হঠাৎ করে দরজাটা খুলে দেখে নক করার সঙ্গে সঙ্গে কে একজন যেন 10টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের ওলি বান্দার দিকে লক্ষ্য করে যুবক ছেলেটা বলতে থাকে, হুজুর কে যেন একজন এসেছে 10টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের ওলি বলে, ওটা আমাদের রুটি, ওই রুটিটা আমাদের কাছে নিয়ে আসো। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, যুবক ছেলেটার দিকে লক্ষ্য করে আল্লাহর ওলি বান্দা বলে, তুমি হয়তো ভাবতে পারো আমি 5টা রুটি কেন নিলাম না, তুমি হয়তো ভাবতে পারো আমি 7টা কেন রুটি নিলাম না। আমি আল্লাহর ওয়াদার দিকে তাকিয়েছিলাম, আমার আল্লাহ বলেছে এক দিলে 10 গুণ করে আমি আল্লাহ ফিরিয়ে দিই। আমি একটা রুটি দিয়েছি, আল্লাহ আমাকে 5টা দিতে পারে না, আল্লাহ আমাকে 7টা দিতে পারে না, আল্লাহ আমাকে 10টাই ফিরিয়ে দিবে। এই আশা নিয়ে আল্লাহর ওয়াদার দিকে তাকিয়ে আমি বসেছিলাম। তোফাজ্জল সরদার ভাই 5000 টাকা জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তোফাজ্জল সরদার ভাই জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। নারে দেখবে আল্লাহ তোমার ঘরের জন্য, তোমার মসজিদের জন্য তোফাজ্জল সরদার ভাই আল্লাহ 5000 টাকা দিয়েছে। হালাল রুজিতে বরকত দেন। মই মুরব্বি যারা অন্ধকার কবরে, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। যারা পরিবারের বর্তমানে আছে সুস্থতার সাথে হায়াতকে দারাজ করেন, আল্লাহ যে কর্মের সাথে তিনি জড়িত হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দেন, জানে মালে হেফাজত করেন, শরিয়ত অনুযায়ী বাকি জীবন চলার তৌফিক এনায়েত করেন। আল্লাহ আপনি কাল কিয়ামতের ময়দানে পরিবারকে সঙ্গী করে নিয়ে জান্নাতে যাওয়ার আল্লাহ আপনি সুযোগ করে দিবে। মসজিদের সভাপতি সাহেব আলহাজ ইউনুস গাজী সাহেব নগদ 2000 টাকা দিয়েছে। আমাদের সভাপতি সাহেব মসজিদে একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। সভাপতি সাহেব জোরে বলেন জিন্দাবাদ। ইউনুস গাজী সাহেব জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শহর আলী মন্ডল ভাই আমার 5000 টাকা জোরে বলেন মারহাবা, জোরে বলে, জোরে বলে। আল্লাহ তোমার ঘরের জন্য, তোমার মসজিদের জন্য, তোমার ঘরটার জন্য তোমার বান্দারা ইবাদত করবে, তোমার বান্দারা জিকির আজগার করবে, তোমার বান্দারা কোরআন তেলাওয়াত করবে, তোমার বান্দারা তোমার দরবারে সিজদায় লুটিয়ে থাকবে, তোমার বান্দারা তোমার দরবার রুকুতে পড়ে থাকবে। সেই বান্দাগুলোর জন্য সুন্দরভাবে পরিষেবা দেওয়ার জন্য এই মসজিদে 5000 টাকা দিয়েছে আমার শহর আলী ভাই। হালাল রুজিতে বরকত দেন। তার মই মুরব্বি যারা অন্ধকার কবরে, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেন। জোরে বলা যাবে না। আল্লাহ যারা হায়াতে আছে সুস্থতা দেন, পরিবারের মধ্যে মিল মহাব্বত ঐক্য একতা দান করেন, সুখে শান্তিতে মিলে মিশে আল্লাহ বসবাস করার সুযোগ করে দেন। জোরে বলেন আমিন। নারায়ে দেখবে হাসান লস্কর সাহেব চাচাজি আমার আব্বা আম্মা সাবরেসানির জন্য কবরবাসী হয়ে গিয়েছে, অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে। এর থেকে আর কি উত্তম সন্তান হতে পারে? রাসূল এলান করে দেখায়, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, উত্তম সন্তান রেখে যাওয়া এটা বড় সাদকায়ে জারিয়া। তার পিতার জন্য, তার মাতার জন্য সে 3000 টাকা দিবেন। হাসান লস্কর চাচাজি আমার জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। হাসান লস্কর চাচাজি জোরে বলেন জিন্দাবাদ। নারায়ে দেখবে হাসান লস্কর চাচাজি জোরে বলেন মারহাবা। মই মুরব্বিদের কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন। যারা সুস্থতার সাথে, যারা দুনিয়াতে আছে পরিবারের সুস্থতার সাথে হায়াতকে দারাজ করেন, তার হালাল রুজিতে আল্লাহ আপনি বরকত দেন, জানে মালে আল্লাহ আপনি হেফাজত করেন।
3000 করে তোলা যাবে, আল্লাহ কবুল করবে। 2000 কেউ নাই, 2000 বিদায় নেব, আর আলোচনা বাড়াবো না, কষ্ট দেব না আপনাদের। 2000 টাকা দেনেওয়ালা কেউ নাই? কত টাকা কত দিক দিয়ে চলে যায়, নষ্ট হয়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। আল্লাহর কাছে একটু দোয়া করি আপনাদের অর্থ দানগুলো নিয়ে একটু ফরিয়াদ করি। 2000 টাকা। মা বোনদের প্যান্ডেল আছে নাকি? মেয়েদের প্যান্ডেল? বহু মা বোনরা হয়তো বাড়ি থেকে আলোচনা শুনছে। মা, দিন বুঝেন, ইসলাম আপনাদের অধিকার দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। যে বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, সে বাড়ির দিকে আল্লাহ রহমতের দরজাগুলোকে খুলে দেয়। জোরে বলে। আপনার মা বোন, আমার মা বোন, মেয়েদেরকে পর্দার মধ্যে রাখবেন। পীর সাহেব আসুক, পীরজাদা আসুক, হুজুর আসুক, আলেম আসুক, মৌলানা আসুক, হাফেজ আসুক, ইমাম আসুক, বাড়ির মধ্যে চট করে সরে যাবে, তারপরে নিয়ে যাবে। আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মা, আপনার মেয়েকে দেখা দেওয়া আমার জন্য শরিয়াত সম্মত হারাম হবে, যতই আমি পীরের আওলাদ হই। সমস্ত এলাকায় বহু আজমিরে যাওয়ার একটা প্রবণতা আছে না, বাসে করে ছেলে মেয়ে রোল পাকিয়ে পাইল করে ফতোয়াগুলো জেনে নেবেন। আমি ফতোয়া দিচ্ছি না, আমার আপনাদের ভূমিপুত্র আমার ইউনুস ভাই আমার কাছের মানুষ, জেনে নেবেন, উনি তো মুফতি মানুষ, ফতোয়াটা একটু জেনে নেবেন। কবে শিখবেন, কবে জানবেন ভাই? শরিয়াতে মেয়েদের জিয়ারাত বলে শরিয়াতের মাপকাঠিতে কিছু নাই। মুজাদ্দিদ জামানও সেই মাসালার উপরে দাঁড়িয়ে মেয়েদের জিয়ারাতকে নাজায়েজ বলেছে। আর আপনি ফুরফুরা শরীফের সিলসিলার পরিচয় দিয়ে আপনি আজমিরে ছেলে মেয়ে রোল বাকি করে নিয়ে যাচ্ছেন। কেন পরিচয় দিবেন তাহলে? ফুরফুরা আপনি বলেন আমি স্বতন্ত্র, ফুরফুরা শরীফের পরিচয় দিবেন। আর পরিচয় যদি সিলসিলা দেন, কার্যকলাপগুলো তো সিলসিলার মতন করতে হবে। যদি কার্যকলাপ সিলসিলার মতন না করেন, তাহলে আপনি আপনার মতন থাকুন, ইসলাম ট্যাগ ব্যবহার করবেন না। আমার কথা ভুল হলে আপনি যখন বায়াত হচ্ছেন, আর আপনার খেয়াল খুশি মসজিদে চললে হবে না। ওই বায়াতের উপরে আপনি বিক্রি হয়েছেন, যে এই মতের উপরে, এই উসুলের উপরে, এই নীতির উপরে, এই মানহাজের উপরে আমি বায়াত হচ্ছি, বিক্রি হচ্ছি, পরিচালিত করব নিজেকে। আপনি সেই মানহাজের উপরে আপনাকে চলতে হবে। তাহলে কেন আপনি বলছেন মুরিদ? মুরিদ মানে যে বাইক হয়েছেন, বিক্রি হয়েছে। আর বিক্রিটা হয়েছে শরিয়াতের মাপকাঠি অনুযায়ী। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি যে মতপথ দিয়ে গেছেন, সেই মতপথের উপরে, নিজের মন করা নয়। কুতুবউদ্দিন ভাই নগদ 500 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। জিন্না জমাদার 1000 টাকা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। হাজী নওশাদ আলী বৈদ্য সাহেব, মুফতি সাহেব আমাদের হুজুরের আব্বাজান, 2000 টাকা, জোরে বলেন মারহাবা, জোরে বলেন নারে তাকবীর। আমার মুফতি সাহেব হুজুরের আব্বাজান, জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। শাহজাহান গাজী 6000 টাকা, জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। আর কেউ আছেন? আল্লাহ পাক তোমার মসজিদকে প্রতিষ্ঠিত করার জন্য কম বেশি অনেক ভাইরা, অনেক চাচাজিরা দিয়েছে। আল্লাহ হালাল রুজিতে বরকত দেন। তাদের ময় মুরব্বি যারা অন্ধকার কবরে, কবরগুলোকে নূর আলা নূর বানিয়ে দেন, জান্নাতের টুকরা বানিয়ে দেন, জান্নাতের বিছানা আল্লাহ আপনি বিছিয়ে দেন। যারা হায়াতে আছে, সুস্থতার সাথে হায়াতকে আল্লাহ আপনি দারাজ করে দেন। আর একটা কথা বলে দিয়ে যায়, মসজিদ নিরপেক্ষতার জায়গায় রাখবেন। মসজিদের ইমামকে ঠিক করবে ওই পার্টির নেতা লিডার নয়। কথা বুঝতে পেরেছেন? একটা গ্রামে, একটা পাড়ায়, একটা মহল্লায় 10টা রাজনৈতিক দল থাকতে পারে।
যার যেটা ইচ্ছা লাগবে সেই ব্যানারের তালায় যে সে হই হই করবে, এটা তার ব্যক্তিগত বিষয়। নাগরিক হিসাবে প্রত্যেকটা নাগরিকের অধিকার, সাংবিধানিক গণতান্ত্রিক, সে রাজনীতি করতে পারে। আপনি রাজনীতি করছেন আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু মসজিদে যখন আপনি আসবেন বা মসজিদের কোনো কার্যকলাপের মধ্যে যখন আপনি যুক্ত করবেন, আপনার মসজিদের বাইরে একটা রাজনৈতিক নেতা বা রাজনৈতিক মনোভাবের একটা পরিচয় থাকতে পারে, কিন্তু মসজিদের মধ্যে এলে ওই রাজনৈতিক জার্সিটাকে খুলে আপনাকে প্রবেশ করতে হবে, একটা আম ভাবে। কি ভাই কথা ঠিক বলছি? এখন লবিবাজি হয়ে গেছে, মসজিদও লবিবাজি চলছে, জলসার মাহফিল গুলো লবিবাজি চলছে, ওই পক্ষের এই পক্ষের বিভিন্ন লবিবাজি। গ্রামে 10টা রাজনৈতিক দল থাকতে পারে, 10টা রাজনৈতিক দলই একটা মাহফিলের সাথে যুক্ত থাকবে। মাহফিলের জায়গায়, ওয়াজের জায়গায়, নসিহতের জায়গায় রাজনৈতিক পোশাকটা খুলে আপনাকে স্বাভাবিকভাবে কাজ করতে হবে। কথা ঠিক না? এই লবিবাজি থেকে বেরিয়ে আসে না ওই পক্ষের, উনি এই পক্ষের, বক্তাদেরকে আমরা পক্ষপাতিত্ব করছি। এই লবির বক্তা, উনি ওই লবির বক্তা। বক্তাদের উচিত নয় লবিবাজির মধ্যে নিজেদেরকে ইনভলভ করা, তার বক্তব্যের মধ্যে সামগ্রিক ভাব থাকবে, ইন জেনারেল কথাবার্তা থাকবে। আর শ্রোতাদের উচিত, কমিটির উচিত বক্তাদেরকে লবির মধ্যে টেনে দেওয়া উচিত নয়। বেরিয়ে আসুন, আপনার গ্রাম, আপনার পাড়া, আপনার মহল্লার ইউনিটি রাখুন, মসজিদকে রাজনীতি মুক্ত করুন, মাদ্রাসাকে রাজনীতি মুক্ত করুন, জলসার মাহফিলগুলোকে রাজনীতি মুক্ত করুন। রাজনীতি যদি কেউ করে তার ব্যক্তিগত বিষয়, তার জায়গা থেকে সে রাজনীতি করবে। আপনার যদি তার রাজনৈতিক সিস্টেম ভালো লাগে আপনি তার পাশে থাকবেন, কিন্তু জলসাকে কেন্দ্র করে, মসজিদকে কেন্দ্র করে, মাদ্রাসাকে কেন্দ্র করে লবিবাজি করে সমাজ, গ্রাম, পাড়া, মহল্লাকে নষ্ট করবেন না। 10টা পার্টি থাকুক না, ঝান্ডার তলায় থাকেন না, যার ভাল লাগে নিয়ে চলেন না তাকে, কিন্তু এই জায়গার মধ্যে না। ওটা জার্সি খুলে এখানে সব 10টা পার্টির লোক এখানে বসে থাকবে, তবেই তো জলসা মাহফিল। 10টা পার্টির লোক একটা মসজিদের কমিটিতে থাকবে, তবেই তো মসজিদ। 10টা রাজনীতির দলের লোক একটা মাদ্রাসার কমিটিতে থাকবে, তবেই তো সামগ্রিক। কেন ক্লিকবাজি, কেন লবিবাজি করে চলবে? রাগ করলেন নাকি? ভুল বললাম? সামগ্রিক হন। গোপনে একজন 500 টাকা দিয়েছে, জোরে বলেন মারহাবা। শফিক ভাই, আমাদের শফিক ভাই 5000 টাকা, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার শফিক ভাই জোরে বলেন জিন্দাবাদ। এই জোরে বলেন না কেন এরা জিন্দাবাদ? জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। সাবিরুল গাজী ভাই আমার 1000 টাকা, জোরে বলেন মারহাবা। সাবিরুল গাজী ভাই জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার কথা কি বুঝতে পেরেছেন না পারেননি? সামগ্রিক জায়গা থেকে কাজ করেন। বাপ্পা আর সাদ্দাম ভাই মিলে 1000 টাকা। বাপ্পা ভাই, সাদ্দাম ভাই দুজনে মিলে 1000, দুজনে মিলে 1000 টাকা, জোরে বলেন মারহাবা। বাপ্পা ভাই 1000 টাকা আর সাদ্দাম ভাই দুজনে মিলে 1000, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। জুম্মান আলী মোল্লা 3 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। জুম্মান আলী মোল্লা জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর কেউ নাই? 1 বস্তা করে সিমেন্ট দেন তো, 1 বস্তা করে, বেশি চাইনি, 1 বস্তা করে দেন, 1 বস্তা করে দেন, একটা বস্তা করে সিমেন্ট দেন।
কেউ আছেন? হ্যাঁ, আলিম মোহাম্মদ গাজী 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর কেউ নেই? 1 বস্তা করে, 1 বস্তা করে কেউ আছেন? 1 বস্তা করে কেউ আছেন? মাশাআল্লাহ, 2 বস্তা। আমার চাচাজি কি নাম? হাজী মহসিন শেখ চাচাজি আমার 2 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। হাজী মহসিন শেখ চাচাজি, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আর বাড়াবো না। আর কে আছেন দেখি একটা হাত তুলেন, আর টাইম হবে না। আল্লাহ পাক সকলকে কবুল করেন। আর কেউ আছেন? 1 বস্তা করে, 1 বস্তা করে, একটু তাড়াতাড়ি। আব্দুল সাহাজি চাচাজি আমার 1000 টাকা, জোরে বলেন মারহাবা। আব্দুল সাহাজি চাচাজি, জোরে বলেন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন। গুনাহগারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা দিবেন, পরবর্তী উলামা হযরতকেও দিবেন ইনশাআল্লাহ। মহিবার মোল্লা 1 বস্তা সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আপনাদের 1000 টাকা, জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। পরিবেশটা রাখবেন। মসজিদের বহু কাজ হচ্ছে, আমাদের ভাইয়েরা আছেন, দায়িত্বশীল মানুষেরা আছেন, যথেষ্ট কর্মের দিকে মানে মজবুত যারা পরিচালনার মধ্যে আছেন। আমার মনে হয় যতটা সম্ভব, যেহেতু যে মানুষগুলোকে দেখছি আলহামদুলিল্লাহ এই সমস্ত কাজের মানুষ, তাদেরকে নিয়ে কাজগুলো গুছিয়ে নেন গ্রামে পাড়ায়। সবসময় এনাদেরকে পাবেন না, তারা অবসর টাইমে আপনাদেরকে সময় দিয়ে কাজগুলো করার চেষ্টা করছে। ভাইয়াদের জন্য সেভাবে আগিয়ে আসবেন। আমার হাতেও দিলে